হায় হায় ও মহিলা মা বোনেরা, আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদরের রাত, আর এখনো পর্যন্ত আপনি শবে কদরের নামাজের নিয়মটাই জানলেন না। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির লেখা হবে, 1 বছরের বাজেট করা হবে। আপনি কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন, 1 বছরের মধ্যে সুখে থাকবেন বেশি নাকি দুঃখে থাকবেন, বেঁচে থাকবেন নাকি মারা যাবেন, বালা মুসিবত কতটুকু আসবে, সম্পূর্ণ ভাগ্য তকদির লেখা হবে আজকে বৃহস্পতিবার শবে কদরের রাত্রিতে। যদি আপনি আজকে শবে কদরের নামাজের নিয়মটা সঠিকভাবে জেনে পড়তে পারেন এবং সেই দোয়াগুলো পড়তে পারেন যেই দোয়াগুলোর কথা নবীজি বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য তকদিরটা সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। আর যদি আপনি সঠিকভাবে নামাজের নিয়ম কানুন না জানেন, দোয়া কালাম না জানেন, তাহলে আপনার ভাগ্যটা ভালো করে আল্লাহ লিখবে না। 1 বছর পর্যন্ত আপনি কান্না করতে হবে, কপাল পুড়ে যাবে, আপনি অভাব অনটনের মধ্যে থাকবেন। তাই মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। আজকে বৃহস্পতিবার রাত কিন্তু শবে কদরের রাত। আপনাদেরকে আমি সব থেকে সহজ নিয়মে শবে কদরের নামাজের নিয়মটা শিখিয়ে দেব। আরবি নিয়ত না পারলে শবে কদরের নামাজের কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে পড়তে পারবেন। কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন দোয়াগুলো পাঠ করলে মুনাজাতের পূর্বে নবীজি বলেছেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনের গুনাহ মাফ হবে এবং টাকা পয়সা ধন সম্পদের অভাব থাকবে না। ওই দোয়াগুলো আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ, এবং মুনাজাত করবেন কিভাবে সেটাও শিখে দেব ইনশাআল্লাহ। মোট কথা, এই একটি ভিডিও যদি কোনো মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে শবে কদরের আজকে বৃহস্পতিবার রাত্রিতে আপনি এশারের নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ, শবে কদরের নামাজ পড়তে পারবেন সহজে ইনশাআল্লাহ। তাই অবশ্যই ও মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অনুরোধ করলাম। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান, গল্প, গুজব, আড্ডার মধ্যে শুধু শুধু নষ্ট করে দিয়েছেন। আর সময়টুকু নষ্ট করবেন না। এই রাত্রিটা বারবার আসে না, বৎসরে একটি রাত্রি শবে কদরের রাত্রি সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শবে কদরের রাত্রিতেই কিন্তু আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, এবং এই শবে কদরের রাতের অনেক ফজিলত। আপনি যদি একটি রাত্র ইবাদত করতে পারেন, তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে একটানা, ঠিক তেমন সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে আপনার আমলনামার মধ্যে। আর বৎসর হিসাব করলে তাহলে 83 বৎসর 4 মাস একটানা ইবাদত করলে যেমন সওয়াব হবে, আর শবে কদরের আজকে বৃহস্পতিবার রাত্রে ইবাদত করলে তেমন সওয়াব পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে মহিলা মা বোনেরা আপনারা শবে কদরের নামাজের নিয়ম কানুনটা শিখবেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম শুধু একটা হাদিস বলবো, নবীজি এই শবে কদরের রাত্রি সম্পর্কে কি বলেছেন, একটি হাদিস সামান্য সংক্ষিপ্ত ভাবে। যদি আপনি ফজিলত না জানেন, আপনার ইবাদত করতে আগ্রহ জাগবে না। এই জন্যে শুধু একটা হাদিস শুনুন, তারপরে নামাজের নিয়ম কানুনটা শিখে দেব ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলছি, আমি বিশ্বাস করি যদি আমার মহিলা মা বোনের আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে কিভাবে শবে কদরের নামাজ, ইবাদত, জিকির, মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি সব থেকে সহজে পানের নিয়মে শিখে দেব ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথম হাদিসটা শুনছি, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে কদরের রাত্রিতে, আজকে বৃহস্পতিবার রাত্রিতে মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে,
মাগরিবের নামাজের ওয়াক্তর সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে আমাদের এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসবে এবং ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে থাকবে। নবীজি বলেছেন, শুধু থাকবে এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত পর্যন্ত পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকবে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো? অনেক বেশি গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, তোমার বিবেক তোমাকে বারবার ধ্বংসন করেছে, আঘাত করেছে, কি করলি রে? আল্লাহ তোকে ক্ষমা করবে না, তুই জাহান্নামে যাবি, কি করলি? এরকম যন্ত্রণার মধ্যে যারা আছো, জীবনে অনেক গুনাহ করেছ, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া, পরনারী পর পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলেছ, ওঠো ওঠো, ঘুম থেকে জাগ্রত হও, ঘুমিও না। আজকে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়ো, জিকির করো, মুনাজাত করো, তাহলে আমার কাছে ক্ষমা চাও। আজকে রাত্রিতে ক্ষমা করার জন্য আমি আল্লাহ আরশে আজিম থেকে চলে এসেছি তোমাদের প্রথম আসমানের মধ্যে। আমার কাছে ক্ষমা চাইলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহ পর্যন্ত আমি আল্লাহ সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে তোমাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দেব। ক্ষমা চাও। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যার মধ্যে, ঋণগ্রস্ত কে আছো, ইনকামের মধ্যে বরকত নাই, কার হাজবেন্ড ইনকাম করে, কার ছেলে সন্তান ভাই ব্রাদার ইনকাম করে, কাজকর্ম করে কিন্তু বরকত নাই, ভালো বেতন পায় না, বিপদ আপদে সব টাকা পয়সাগুলো চলে যায়, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিবার সংসারের মধ্যে বরকত দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব। যারা ঋণগ্রস্ত আছো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। যত সমস্যার মধ্যে আছো টাকা পয়সার, আমার কাছে বলো রে বান্দা বান্দিরা, আজকে শবে কদরের রাত্রিতে তোমাদেরকে ধন সম্পদ দিয়ে দেব, রিজিক দেব, যা চাইবা তাই পাইবা। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এক নাম্বার ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ এক নাম্বার ধনী, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানাগুলো আছে, রিজিকের, ধন সম্পদের সমস্ত খাজানাগুলোর মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছে রিজিক চাও। আল্লাহু আকবার। রিজিক চাইলেই রিজিক পাবেন, আল্লাহ ফিরাবে না। আল্লাহ দেওয়ার জন্যই চলে আসে প্রথম আসমানের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, কার ফ্যামিলির মধ্যে অশান্তি, বিপদ আপদ, বালা মুসিবত লেগেই থাকে, সংসারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ছেলে সন্তান কথা শোনে না, ছেলে সন্তান পড়াশোনা ভালো করে না, মেধা দুর্বল, কার ছেলে লাগবে, কার মেয়ে লাগবে, কার বালক বিবাহের পাত্র পাত্রী লাগবে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। চাইবেন আজকে শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে, মনের মতো যেভাবে বলবো ইবাদতের কথা ঠিক সেভাবেই করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মহিলা মা ও বোনেরা, আর সময়কে লম্বা করতে যাব না, কারণ আজকেই তো শবে কদরের নামাজ, বৃহস্পতিবার রাত্রিতে শিখতে হবে, জানতে হবে। মনোযোগ সহকারে শুনতে থাকুন। আজকে শবে কদরের রাত্রিতে, বৃহস্পতিবার রাত্রিতে আপনারা এশারের নামাজের যখন আজানটা দিয়ে দিবে, এই এশারের নামাজের আজানটা দেওয়ার পর আপনি
4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপরে আপনারা তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, একেবারে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। তারাবি নামাজ আদায় করার পরে আপনি মুনাজাত করবেন, তারাবি নামাজের মুনাজাত। তারাবি নামাজের মুনাজাত যখন শেষ হয়ে যাবে, প্রতিদিন কি পড়েন এই রমজানের মধ্যে? আপনি বিতিরের নামাজ পড়েন 3 রাকাত, তাই না? আজকে শবে কদরের রাত্রিতে আপনি বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন না, এই বিতিরের নামাজটাকে একেবারে শবে কদরের নামাজের পরে আপনি পড়বেন। এটাই উত্তম, এটাই ভালো। তারপরেও যদি কেউ তারাবি নামাজ পড়ে বিতিরের নামাজ পড়ে ফেলে যে আমার মনে থাকবে না, হবে, তবে উত্তম হলো পরে পড়া। নবীজি এভাবে পড়েছেন। তাহলে অবশ্যই বৎসরে একটা রাত্রি, শবে কদরের রাত্রি, আপনারা বিতিরের নামাজটাকে শবে কদরের নামাজের পরেই পড়বেন। তারাবি নামাজ পড়ার পর, মুনাজাত করার পর শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। বিতিরের নামাজটা পরে পড়বেন শবে কদরের নামাজের পরে। ঠিক আছে, শবে কদরের নামাজের জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত। উত্তর হলো শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কম পক্ষে 12 রাকাত হইলেও পড়বেন, 12 রাকাতের নিচে পড়েন না। কারণ শবে কদরের রাত্রিতে যে কত ফজিলত, নফল নামাজ পড়লে আল্লাহু আকবার, কম পক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ। আর উপরে যত পড়তে পারেন। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়বেন? 2 রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়বেন। মানে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার সালাম ফিরিয়ে ফেলবেন। আচ্ছা, নিয়ত কি বারবার করতে হবে নাকি একবার করলেই চলবে? উত্তর হলো নিয়তটা বারবার নতুন নতুন করে করতে হবে। যতবার নামাজও দাঁড়াইবেন ততবার আপনি নিয়তটা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? এটা নফল নামাজ, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয় না, অনেক সওয়াব পড়লে। আচ্ছা, তাহলে শবে কদরের নামাজ সম্পর্কে মহিলা মা বোনেরা আরেকটি কথা প্রশ্ন জানতে চায় যে হুজুর আমরা তো অসুস্থ, পায়ের মধ্যে অনেকের ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, অসুস্থ, আমরা কি বসে শবে কদরের নামাজটা পড়তে পারবো কিনা? যদি পারি তাহলে ভালো হয়, কারণ আমরা সারা রাত নামাজ পড়বো বৈশা বৈশা। ও মহিলা মা বোনেরা, যদি আপনি অসুস্থ হন, পায়ে ব্যথা, মাজায় ব্যথা থাকে, দাঁড়িয়ে থাকতে পারেন না, অবশ্যই আপনি শবে কদরের নামাজ বসে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে বসে নামাজ পড়ার অনুমতি আছে সুন্নত নামাজ এবং নফল নামাজ। যারা ভালো সুস্থ আছে তারাও যদি চায় বসে নফল এবং সুন্নত নামাজ পড়তে পারবে। তবে সুস্থ অবস্থায় বৈশা নামাজ পড়লে সুন্নত এবং নফল নামাজ সওয়াব অর্ধেক পাবে। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে সুস্থ অবস্থায়। যদিও কেউ অলসতার কারণে বৈশা পড়ে শবে কদরের নামাজ সুস্থ অবস্থায়, তাহলে সে সওয়াব অর্ধেক পাবে, পরিপূর্ণ সওয়াব পাবে না। আর যারা প্রকৃতপক্ষে অসুস্থ, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না, বৈশা নামাজ পড়লেও পুরা সওয়াব পাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আশা করি মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন। অসুস্থ হলে শবে কদরের নামাজ, তারাবির নামাজ আপনি বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য তো দাঁড়াইলেন, তাই না? আচ্ছা, নিয়তটা আরবিতে কিভাবে করতে হয়, আরবি যারা পারে না তারা বাংলাতে সহজে কিভাবে করবে সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। শবে কদরের নামাজের যদি আপনি আরবিতে নিয়তটা করতে চান, এভাবে করবেন। আমার সঙ্গে বলুন, হ্যাঁ, আমি বাংলাটাও বলে দেব, আরবিটা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার
আবারও বলছি, বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, যদি আপনি আরবিতে নিয়ত করতে না জানেন, বাংলাতে করলে হবে কি না? অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। সওয়াবও কিন্তু কম হবে না। বাংলা এবং আরবিতে এক সমান সওয়াব হয় নিয়ত করলে। তাহলে অবশ্যই যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে সহজে নিয়তটা শিখে বাংলাতে করবেন। এইভাবে বাংলাতে নিয়তটা করবেন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, বলুন, আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি বা পড়ছি, একটা বললেই চলে। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আরেকটি বার বলছি বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন আপনারা? উত্তর হলো, যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, আপনি যেই কোনো 2টা সূরা পারলে শবে কদরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। একটা পারলেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 2 রাকাতে একটা সূরা পড়বেন, তাহলে অবশ্যই শবে কদরের নামাজ পড়া হচ্ছে সহজ। মানে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আলাম তারা বা লিলাফি কুরাইশ বা রাইতাল্লাযী ইউতাব্বাত একটা পড়লেই চলে। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস বা যে কোনো একটা সূরা পড়লেও চলে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যদি একটা সূরা পারেন, শুধু কুল হু আল্লাহ দিয়ে পড়তে চান, পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়বেন, এমনিও পড়া যায়। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, এমনিও নফল নামাজ পড়া যায়। সওয়াব আছে, পড়লে পড়তে পারেন 3 বার 10 বার। আপনার যদি মন চায় যে হুজুর আমি সূরা ইখলাস দিয়ে পড়বো, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদু সূরাটার পরে আপনি 3 বার বা 10 বার আপনার ইচ্ছা সূরা ইখলাস পড়লেন, কুল হু আল্লাহ পড়লেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে 10 বার অথবা 3 বার আপনার ইচ্ছা, যতবার পারেন সূরা ইখলাস পড়বেন। প্রথমবার যতবার পড়েন সূরা ফাতিহার পরে, দ্বিতীয়বার ততবারই পড়বেন। আশা করি এই সিস্টেমটাও জানতে পেরেছেন। এভাবেও পড়লে হয়, অনেক সওয়াব পাওয়া যায়। আচ্ছা, স্বাভাবিকভাবে একটা সূরা মিলায় আর কি। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়, এভাবেই পড়বেন। আবার ফজিলতের জন্য ওইভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটি কথা আছে, এই শবে কদরের রাত সম্পর্কে একটি সূরা আছে, সূরা কদর। যারা পারেন, না পারলে সমস্যা নাই, যারা পারেন সূরা কদর, তারা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এভাবে আমি আপনাদেরকে সূরা কদরটা একবার পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ, শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 700 করে নেকি পাবেন। একটু শুনুন সূরা কদর, যারা পারেন এটা পড়বেন প্রথম রাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা সূরা কদর। যদি পারেন পড়বেন প্রথম রাকাতে, না পারলে কোনো সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন পারলে। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পর আপনি কোন দোয়াটি পড়বেন? 2 রাকাত শবে কদরের নামাজ যখন আপনার হয়ে যাবে, আপনি সালাম ফিরানোর পরে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম ফিরে শেষ করলে তারপরে 2-3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে আবার দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার জন্য, নতুন করে আবার নিয়ত করে।
আরো 2 রাকাত যখন পড়বেন, কত রাকাত হলো? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পরপরও আপনি মুনাজাত করতে পারেন, অথবা আরো 2 রাকাত পইরা কত রাকাত হলো? 6 রাকাত। এই 6 রাকাত পর মুনাজাত করতে পারেন। আমি বলবো একটু পর পর মুনাজাত করবেন এই শবে কদরের রাত্রিতে, কারণ আল্লাহ প্রথম আসমানে থাকে, বললে কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। একটু পর পর মুনাজাত, লম্বা মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এই শবে কদরের রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ মুনাজাত করবেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, এভাবেই কাটাবেন ইনশাআল্লাহ। সারাক্ষণ নামাজ পড়লে আবার দুর্বল হয়ে যাবেন। এই জন্যে আপনি 4 রাকাত বা 6 রাকাত, যত রাকাতই হয়, যখনই আপনার মুনাজাতের সময় হবে মুনাজাত ধরবেন, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়া বৈশা আপনি মুনাজাত করতে হবে। মুনাজাতের পূর্বে নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে মুনাজাতের পূর্বে এই 6টি জিকির করতে হয়। ও মহিলা মা বোনেরা, এই 6টি সহজ জিকির যদি করেন, আর কিছু প্রয়োজন নাই। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, এবং কি পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, রহমত দিবে, বরকত দিবে আপনাকে এই 6টি জিকির করতে পারলে। এবং নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই 6টি জিকির, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবীজিও পড়তো শবে কদরের রাত্রিতে। কোন জিকিরগুলো? যখনই মুনাজাত করবেন তখনই এই জিকিরগুলো করার পরে মুনাজাত করবেন। এই 6টা জিকির, প্রথমে 1 নাম্বার জিকিরটা হচ্ছে সুবহানাল্লাহ, 100 বার পড়বেন। তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে সুন্দর করে গনে গনে, অথবা না গনে আপনার ইচ্ছা, 100 বার। আপনি তাসবিহ নিয়ে পড়লে ভালো, 100 বার পড়তে সুবিধা হয়। বেশি হইলে সমস্যা নাই, 2-3 বার, কম যাতে না হয়। হ্যাঁ, 1 নাম্বারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তে আস্তে সুন্দর করে পড়বেন। অনেকে আছে বলে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে পড়লে আপনার সওয়াব হবে না, গুনাহ হবে। এই জন্য সুন্দর করে আপনি সুবহানাল্লাহ, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এভাবে পড়বেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনি লায়ের মধ্যে একটু টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি একবার যদি মন থেকে জিকিরটা করতে পারেন, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি হেলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? তখন নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দি অথবা বান্দা দেখো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। তখন আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি চাস? নূরের খুঁটি বলে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তোমার বান্দিকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। নূরের খুঁটি বলে, জান্নাত দেখেছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখেরাত? না। কবর আযাব? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যে আমার বান্দিরা জান্নাত জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, না দেখে আখেরাত দেখে নাই, না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে বলেছে আমি এক, আমার কোনো শরীক নেই, যা 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 কালেমা পাঠ করার কারণে তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে তাদেরকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য এই কালেমাটা অনেক দাম। অনেক মহিলা মা বোনেরা কালেমা খতম করেন, করবেন 1 লক্ষ বার 101 লক্ষ বার করবেন, কোনো সমস্যা নেই, সওয়াব হবে আপনাদের। দেখছেন একবার পাঠ করলে কি হয়, আল্লাহর আরশ আজিমে চলে যায়, নিষ্পাপ হয়ে যান। এবং নবীজি বলেছেন, কোন
100 বছরের কাফেরও যদি এই কালেমায়ে তয়্যিবাটা মন থেকে একবার পাঠ করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, তাকে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর পূর্বে সর্বশেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই কোরআন শরীফের পরে সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে সবচেয়ে সেরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, মুসা 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যে 4 নাম্বার আপনি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু পাঠ করবেন, সবার শেষে পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য 100 বার পাঠ করবেন ইস্তিগফার। জীবনের সব গুনাহ মাফ হবে এবং আল্লাহ রিজিকও আপনাকে দিবে। আপনার পরিবার সংসার আল্লাহ রহমত বরকত দিবে, আপনি 100 বার যদি এই তাওবার দোয়াটা ইস্তিগফারটা পাঠ করতে পারেন। এভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহকে বলবেন প্রথমে যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। তারপরে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই দুরূদ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই। একবার দুরূদ শরীফ পাঠ করলে রমজান মাসের মধ্যে শবে কদরের রাত্রিতে 700 রহমত সাথে সাথে আপনার উপরে নাজিল হবে। 700 গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ কেটে দিবে, 700 নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার আব্বুর নাম সহকারে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাড়াহুড়া করবেন না। নামাজ যেমন একটি ইবাদত, জিকিরও একটি বড় ইবাদত। কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সুন্দর করে করে আপনি অনেক সময় লাগিয়ে জিকিরগুলো করবেন, সহি শুদ্ধ সুন্দর করে। হ্যাঁ, তাহলে যদি এই 6টি জিকির পারেন, 6টি করলে যথেষ্ট। আরো যদি পারেন আরো পড়বেন, আর যদি না পারেন জিকির কোনো সমস্যা নাই। এই 6টি জিকির যথেষ্ট। 6টি জিকির করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে সব বলবেন, এবং আপনার বংশ থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আপনার পরিবার সংসারের জন্য দোয়া করবেন, রিজিকের অভাব অনটন যাতে আল্লাহ দূর করে দেয়। আল্লাহর কাছে সব বলার পরে মুনাজাত যখন শেষ করবেন তখন আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক এভাবে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে শবে কদরের নামাজ শেষ হলে আপনি 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। বিতিরের নামাজ কিন্তু পড়তেই হবে। এখন অনেক মহিলা মা বোন বলতে পারেন, হুজুর আসলে আমরা তো সারা রাত্র পর্যন্ত জাগ্রত থাকতে পারি না, অসুস্থ হয়ে যায়, শরীরটা ভালো না, আমরা কিভাবে পড়ব? ও মহিলা মা বোনেরা, আপনারা এশার নামাজ পড়বেন, তারপর তারাবি নামাজ পড়বেন 20 রাকাত, তারপরে শবে কদরের নামাজ আপনি 12 রাকাত পড়বেন, কমপক্ষে 12 রাকাত পইরা বিতিরের নামাজটা পইরা আপনি ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাত্রে আপনি যখন সাহরি খেতে উঠবেন তখন আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত 2 রাকাত করে। আপনি যত রাকাত পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহলে এটাও শবে কদরের নামাজ হয়ে গেল ইনশাআল্লাহ। আমি বলবো আপনাদেরকে যে শবে কদরের রাত্রিটা খুব গুরুত্বপূর্ণ রাত্রি। আপনার দিনের বেলা একটু বিশ্রাম নেবেন, ঘুমাবেন। শবে কদরের রাত্রিটা আপনি ঘুমাবেন না, নবীজি ঘুমান না। শুধু এক রাত্রি না, শবে কদরের রাত তো আজকেরটা মেন, ঠিক আছে? বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন আজকে 27 শবে কদরের রাত,
তাই না? আমাদের দেশের মধ্যে মসজিদের মধ্যে মিলাদ হবে, আমরা সবাই জাগ্রত থাকবো, এটা বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন। কিন্তু নবীজি বলেছেন এটা তো ইবাদত করবা আগে পরে যে দিনগুলো আছে, রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে তোমরা কিছু কিছু করে শবে কদরের নামাজ পড়ো। যেমন 21শে বেজর রাত্রি চলে গিয়েছে, 23শে বেজর রাত্রি চলে গিয়েছে, 25শে বেজর রাত্রি রমজানে চলে গিয়েছে, আজকে 27 শবে কদর, মেইন শবে কদর যেটা আমরা সবাই জানি। আজকে রাত্রিতে ইবাদত করবেন সারা রাত। তারপরে 29শে শবে কদর রাত্রিতে আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়লেন, শবে কদরের নামাজ 29 তারিখে রাত্রে শবে কদরের নামাজ, তারপরে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন। কিন্তু আজকে শবে কদরের রাত্রটা হচ্ছে মেইন শবে কদরের রাত্র, এবং বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন আজকেই শবে কদর ইনশাআল্লাহ। তাই অবশ্যই সারা রাত জাগ্রত থাকবেন, দিনের বেলা একটু ঘুমাবেন এবং আল্লাহর কাছে কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ আপনি যতবার 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন একটু পরপর মুনাজাত করবেন এই দোয়াগুলো পড়ে। আবার কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করেও মুনাজাত করবেন, দুরূদ শরীফ পড়ছেন পড়ে মুনাজাত করবেন, একটু পরপর মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে, অনেক কথা বলেছি, আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে শবে কদরের রাত্রিতে যে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করবে, লিখবে, আল্লাহ তাআলা যাতে আপনাদের ভাগ্যটা, পরিবার সংসারের ভাগ্যটা যাতে আল্লাহ তাআলা খুব ভালোভাবে লিখে 1টি বছর পর্যন্ত যাতে সুখে শান্তিতে কাটাতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু দোয়া করে দিয়ে, আল্লাহ গো এই 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, আল্লাহ চুমু দিয়েছি এই মুখে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ। যারা আমিন লিখেছে ভিডিওতে, দোয়াতে, এবং একটি কমেন্টস করেছে, লাইক দিয়েছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। রোজা রেখে আল্লাহ দোয়া করতেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমার 3টি মাত্র চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। এছাড়া বাকিগুলো অনেক মানুষ আমাকে কপি করে, আপনারা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন না। আমি প্রতিদিন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি, নামাজের ভিডিওগুলো দিয়ে থাকি। যারা প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে কাটছাট করে দোয়াগুলো বাদ দিয়ে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে, পুরাটা দিলে কিন্তু কপিরাইট খেয়ে যাবে, এই জন্য পুরাটা দেয় না, অর্ধেক কেটে দোয়াগুলো বাদ দিয়ে দেয়। আমার অনেক সরল মহিলা মা বোনেরা আছে, তারা জানে না, মনে করে যে এটা তো আমি যেটা দেখছে এটা তো আমি। আসলে না, আপনি আমাকে দেখবেন আমার চ্যানেল থেকে। 1 নাম্বার চ্যানেল আমার, বাংলাতে ইউটিউবে গিয়ে লিখবেন নামাজ শিখুন, নিচে লেখা আছে দেখেন, এই ভিডিওর নিচে বাম পাশে, এটা কি চ্যানেলটার মধ্যে কি লেখা আছে দেখেন, নামাজ শিখুন কিনা। যদি নামাজ শিখুন হয় এটা আমার, অথবা সরল পথে লেখা আছে কিনা এটাও আমার, অথবা নাজাতের পথে লেখা আছে কিনা, একটা থাকলেই সেটা আমি। আর অন্য যেগুলো লেখা আছে, তাসাউফ লেখা আছে একটা চ্যানেল, আমাকে নকল করে অনেক সব ভিডিওগুলো ছাড়ে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে সেই চ্যানেলের মধ্যে। আপনাদেরকে অনুরোধ করব, তারা পরিপূর্ণ ভিডিওগুলো আপলোড করতে পারে না, কারণ কমিউনিটি গাইডলাইনের বাইরে স্ট্রাইক চলে আসবে, এই জন্য ইউটিউবের নিষেধ, কারো ভিডিও কেউ ছাড়তে পারবে না। তারা প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকে কেটে ছেটে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন না। আমাদের চ্যানেল থেকে নামাজ শিখুন চ্যানেল আমার, সরল পথে, নাজাতের পথে, এই 3টা চ্যানেলের মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনারা এখান থেকে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।